চিনতে পারছিস কে? জাহ্নবী আন্টি, যার জন্য তুই অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করতে পেরেছিস। থ্যাংক ইউ আন্টি। নো নিড টু থ্যাংক মি মাই বয়। আমি তো কিচ্ছু করিনি তোমার জন্য, যা করেছে তোমার মা। আমি তোমার মায়ের থেকে কত ব্যাপারে প্রিভিলেজড বলো তো। থাক না জাহ্নবী এসব কথা। আহ মিনু, কেন থাকবে? ওর তো সবটা জানা উচিত, তাই না? আচ্ছা, আমরা এসব কথা ভেতরে গিয়েই বলি, তাই না? চল চল। ঠাম্মিকে প্রণাম কর। না 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 বাবা, আগে আমার সঙ্গে এসো। চল। আগে ওনাদের প্রণাম করো। আমি সত্যি ভাবতে পারিনি এতগুলো বছর বিদেশে থাকার পরও এই বংশের রীতিনীতি তুমি সব মনে রেখেছ। বড় মা, দেখতে হবে না ও কার ছেলে? একেবারে মায়ের সব কটা গুণ পেয়েছে। আর একটা কথা মনে রাখবে পুচু, তুমি কিন্তু মৃন্ময়ী পালের ছেলে। আর এই যে তুমি বাইরে সুযোগ পেয়েছো পড়তে যাবার, সেটা কিন্তু আমার জন্য নয়, শুধুমাত্র তোমার নিজের স্কিলসের জন্য। কেমন? পুচকু সোনা, কেমন আছো তুমি? ভালো। তুমি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি। বাহ বাহ বাহ, বেশ বেশ। তুমি খুব ভালো করেছো যেখানে চলে এসেছো। তো এখানে যখন এসেছো, আমার আমার একটা কথা তোমায় রাখতে হবে। রাখবে তো? কি কথা? এবার না নিজের মায়ের পাশে একটু দাঁড়াও। সে সে কত বছর ধরে মা একা হাতে সব কিছু সামলাচ্ছে। তুমি তুমি মায়ের পাশে দাঁড়ালে মা একটু বল পাবে। অনেকটা জার্নি করে এসছিস বাবা, যা এবার একটু ফ্রেশ হয়ে নে, তারপর রেস্ট কর। লাঞ্চে কি আছে গো? লাঞ্চে তুই কি খেতে চাই সেটা বল। অবভিয়াসলি কোনো বেঙ্গলি কিউজিনই খাবো। আছে আছে, সব আছে। ওই মুড়ি ঘন্ট, তারপরে ভেটকির কাঁটা চচ্চড়ি, দই ইলিশ, আরেকটা কি যেন শুক্তো। ও হ্যাঁ, শুক্তো। সব তোমার মা নিজে হাতে বানিয়েছে। শুধু মা নয়, সঙ্গে জাহ্নবী আন্টিও। এই পুচকু, তুই কি খেতিস বলতো? তোকে কি সারাক্ষণ ওই হ্যামবার্গার আর স্যালাড খেয়েই টিকে থাকতে হতো? মোস্ট অফ দ্য টাইম ওগুলোই খেতাম, মাঝে মাঝে ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যেতাম। আসলে লোকাল কিউজিনের সঙ্গে রিলেট করে চলাটা উচিত, নইলে পরে খুব প্রবলেম হয়ে যায়। ঠাম্মা, বল, কেমন আছো তুমি? চলে যাচ্ছে রে বাবা। কত বড় হয়ে গেছিস, মনে হয় সেদিনের ঘটনা যখন তুই খুব কান্নাকাটি করছিস, তোর মা ছাড়া কেউ তোকে শান্ত করতে পারতো না। বড় মা মনে আছে? হ্যাঁ, তিনি একবার ছোটবেলায় খাট থেকে পড়ে গেছিলেন। ওরে বাবা, সে মেঝেতে জামা কাপড় ছিল বলে মনে হয় সেদিনকারই কথা। সত্যি, দেখতে দেখতে কতটা সময় চলে গেল বলো। এবার তুমি এসে গেছো বাবা, মাকে ছুটি দিয়ে দাও কেমন? নিজের কাজ নিজে বুঝে নাও। মায়ের মতন মূর্তি করতে পারবে তো বাবা? আর ইউ জোকিং ঠাম্মি? আমি করবো ওই কুমোরপাড়ার কাজ? তাহলে অ্যাব্রড গেলাম কি করতে?
আমার তো ইচ্ছা আছে লন্ডনে একটা বড় অ্যাডভার্টাইজিং কোম্পানির সঙ্গে অ্যাজ এ পার্টনার জয়েন করার। তাই জন্যই তো তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। কি কে তুমি? কি খুব কষ্ট হচ্ছে তাই তো? কষ্ট পেয়ে কি লাভ বলো? আমি সব জানি মিনু, তুমি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছ তাই না? কিন্তু রিয়েলিটিটা যে যে যেমন ভাবে বাঁচতে চায়, যা করতে চায়, তাকে সেভাবেই তো আমি জানি আমি জানি, আমি বুঝতেও পারছি, কিন্তু বাড়ির সবাই কি ভাববে, কিভাবে ব্যাপারটা নেবে, আমি সেটাই ঠিক মতো বুঝে উঠতে পারছি না জানো। সময় সবকিছু সমাধান করে দেয় মেয়ে। সেটা জোর করে করতে চাইলে আরো সমস্যায় পড়তে হয়। দেখো, সময়ের সাথে সাথে বাড়ির সবাইও সবটা ঠিক মেনে নেবে। আমি তাহলে এবার আসছি, কেমন? আসি মানে? এত রাতে তুমি কোথায় যাবে? না না, তুমি আজ রাতে এই বাড়িতে থাকো, কাল সকালে কেমন যেও। হ্যাঁ, আমার কালকে সকালে কল আছে, নীলাঞ্জনদার ছবি। একটু যদি দেরি হয় খুব রাগারাগি করবে গো, বড্ড পাংচুয়াল তো। বুঝতে পেরেছি। তাহলে তো আমি আর তোমাকে কিছুতেই আটকাতে পারবো না। ঠিক আছে, সাবধানে যেও। আইস। মিনু, জীবনের সব হিসাব কি মেলানো যায় বলো? সেটা জোর করে মেলাতে গেলে না আরো সবকিছু কেমন গোলমাল হয়ে যায়। তার থেকে যেমন চলছে, যা হচ্ছে হতে দাও না। তুমি তো সবই জানো, কিছু ভুল বলছি আমি? জাহ্নবী, কেন জানি না আমার মাঝে মধ্যে মনে হয় তুমি এখনো ওকে খুব ভালোবাসো। ওর জন্য তো তুমি এতদিন বিয়ে করনি। খুব নিজেকে খুব দোষী মনে হয় জানো তো। তুমি এখনো এসব ভাবো? আরে বাবা, আমাদের কি আর এখন এসব ভাবার বয়স আছে নাকি? সেই কোন ছোটবেলার কথা, যা হয়েছে হয়ে গেছে। এখন আর এইসব কথা একদম ভাববে না। তাহলে তুমি বিয়ে করনি কেন? আমায় বলবে? তেমন কাউকে পেলাম কোথায় বলো? আর ঘর বাঁধা কি এতটাই সহজ? কত নিয়ম শিখতে হয় বলো তো। সেসব নিয়ম তো আমি আজ অবধি ঠিক মতো বুঝেই উঠতে পারলাম না। আমি খুব ভালো করে জানি জাহ্নবী, তুমি এই যে কথাগুলো বলছো, আমি যাতে কষ্ট না পাই তুমি এই জন্য এই কথাগুলো বলছো। তুমি এখনো পর্যন্ত খুব কষ্ট পাও শুধুমাত্র আমার জন্য। আমি জানি জাহ্নবী। প্লিজ মিনু, ছাড়ো না। এসব কথা কেন বলছো বলো তো? এসব কিচ্ছু নয়। তাহলে তুমি যে এই একটু আগে আমাকে এতগুলো কথা বললে, তাহলে কি করে বললে এই কথাগুলো? ওই যে নানান চরিত্রে অভিনয় করতে হয় তো, তাই মাঝে মাঝে একটা সংলাপ এমনি বলে ফেলি। যাই হোক, তুমি কিন্তু পুচকুকে এসব ব্যাপারে কিচ্ছু বলো না, কেমন? সাবধানে যেও। হ্যাঁ, আমি আসছি তাহলে। বাজলো